আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কবুতরের জন্য দুইটা নতুন পাত্র কিনলাম। এটা হলো পানির পাত্র আরএল ফেল কোম্পানি। এটা হলো খাবারের পাত্র। দেখুন অলরেডি আমার কবুতর চলে আসছে। ঠান্ডার সময় কবুতরের সমস্যা হয়। অলরেডি আমার দুইটা কবুতরের সমস্যা হয়ে গেছে, সেজন্য ওদের জন্য নতুন পাত্র আনলাম, যাতে একটু পরিষ্কার পাত্রতে খাবার খেতে পারে। ওদের আমি এখানে দিয়ে দিই। এখানে আমি অলরেডি খাবার দিয়ে দিছি। এখানে আমি দুই প্রকার খাবার আনছি। এটা হলো গম, এই দেখুন দুই প্রকারের খাবার। এটা হলো গম, এটা হলো মিক্স খাবার। এটার ভিতরে সূর্যমুখীর বীজ আছে, বিভিন্ন ধরনের খাবার আছে। এটা এই সূর্যমুখী বীজটা ওদের শরীরটা গরম রাখবে ঠান্ডার সময়। আর এটা তো গম চিনে নি, এই যেটা এটা দিলে ওরা খায়। তো এর জন্য এই খাবারটা। আর এটা হলো পানি। এখন ভিডিও করারটা কারণটা হলো, যেহেতু আমার কবুতরের সমস্যা, দেখুন এখানে নিম পাতাও আছে। নিম পাতাও মাঝে মাঝে কবুতরের পানিতে দিলে ভালো হয়, এই জন্য নিম পাতাও রাখছি। আর এই যে দেখুন ভালো ভাই ওষুধটা, এই ওষুধটা ঠান্ডা বিভিন্ন ধরনের রোগে ওদের কাজ করে, অ্যান্টিবায়োটিক টাইপের। তো এইটা আমার কাছে নিচে 90 টাকা। ইটিল বেড ভালো ভাই, দেখুন 90 টাকা নিচে। একটু দাম বেশি, কিন্তু কাজ বলে ভালো করে। এটা শুধু কিন্তু আপনার কবুতর না, মুরগি সব, হাঁস মুরগি সবারই খাওয়াতে পারবে। আর আরেকটা হলো এই যে দেখুন, এটা হলো কৃমির ওষুধ। এটাও আপনি হাঁস মুরগি কবুতর সবাই খাওয়াতে পারবেন। তো এটা আমি আনছি ওদের জন্য, কৃমির জন্য এটা আনছি। এটা আপনার 1 লিটার পরিমাণ পানিতে 1 গ্রাম দিলে এনাফ। আর এটা আপনার 3 লিটার পানিতে 1 গ্রাম। তো আমি এই যে দেখুন একটা আনছি, এটাকে 3 লিটার পানি আছে। এখান থেকে এই যে জারটা খুলবেন, খোলার পরে আপনি আইডিয়া করে 2-3 ফোঁটা দিয়ে দেবেন। আই হোপ 2-3 ফোঁটা 1 গ্রাম হয়ে যাবে। আমি এটার ভিতরে দিছি, সেজন্য আর দেখালাম না। আমি এখন এই পানিটা ওইখানে দিয়ে দেবো, যাতে ওরা খায়। তো আপনার ঠান্ডার সময় কবুতরের একটু যত্ন নেবেন, নাহলে কিন্তু আমার মতো ধরা খাবেন। মানে যে আমি একটু গাফলতি করছি, সেজন্য মনে করেন আমার কবুতরের অলরেডি সমস্যা দেখা দিচ্ছে। এই যে আমি পানিটা এখানে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে দিচ্ছে না, এখান থেকে দিচ্ছি যাতে ওরা খেতে পারে। কেবল কিনে আনলাম, লিক আছে নাকি এসব জানি না, দেখা যাক কি হয়। এই যে পানি দিয়ে দিলাম, পানি মানে এটার সাথে ওষুধ মিক্স আছে। আর এই যে ওদের খাবারও দিয়ে দিচ্ছি, খাবারটা এখানে দিয়ে দিলাম। আর এই পানিটা আমি রেখে দেবো, এটা আবার ওদের খেতে দিতে হবে। তো আবার দেখুন আপনারা, এই যে আবার দেখুন, এটা হলো আপনার কৃমির, আর এটা হলো ঠান্ডা জ্বর অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই তো, আর ওরা খাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি। দেখুন ওদের এই পাত্রে খাবার দেওয়ার পর ওরা সবাই কিভাবে খাচ্ছে। তো আমার একটা পাত্রে হবে না, আমার আরও 2-3টা পাত্র লাগবে। তো আমার আসল উদ্দেশ্য, ওর খাবার তো খাচ্ছে ঠিক আছে, কিন্তু আমার এটা খাওয়াতে হবে, এই ওষুধটা ওদের ইমার্জেন্সি খাওয়াতে হবে। কারণ কয়েকটা কবুতরের আমার প্রবলেম দেখা দিছে, তো এই ওষুধগুলি ইমার্জেন্সি খাওয়াতে হবে ওদের। আর আপনাদের যা বলছিলাম ওইখানে ওষুধগুলি, তো ওইটা আপনার কৃমির ওষুধটা নিচে 20 টাকা। আর এই যে দেখুন আপনার প্রাইভেট, এটা নিচে অনলি 20 টাকা। এটা কৃমির ওষুধ, এটা আপনি বললামই তো, হাঁস মুরগি দেখুন ছবিতে দেওয়া আছে, এগুলি সব প্রাণীকে খাওয়ানো যায়। তাই আর প্রণালীটাও আপনার এখানে লেখা আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন কতটুকু কী দিতে হবে। আর এটা হলো ইটিল ভেট 10 মিলি। এইটাও আপনার প্রণালী এখানে লেখা আছে ভালো ভাই, এটা আপনি পড়লেই এই যে এখানে আছে, আপনি বুঝতে পারবেন কতটুকু কী দিতে হবে। তো আমি এই খাবারগুলো ওদের বর্তমানে খাওয়াচ্ছি, দেখি কোনো উন্নতি পাই নাকি। আমার অলরেডি 3টা কবুতর মারা গেছে, আর 2টা কবুতরে অ্যাটাক করছে আমি দেখতেছি, সেজন্য সবারই খাওয়াই দিতেছি। নাহলে কবুতরে যদি রোগ হয় না, এটা আপনারা মাথায় রেখেন, কবুতরে যদি 1-2টা রোগ হয়, তাহলে আপনার এখানে যে কটা কবুতর আছে আস্তে আস্তে সব কটায় কিন্তু ওই রোগটা ধরে যাবে। সেজন্য যত জলদি সম্ভব চিকিৎসার ব্যবস্থা নেবেন।